অমায়ার মুখ জলিদার গৈরে মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেছেন, নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। প্রার্থীদের জন্য লেভেল প্লে ফিল্ডের কথা বলা হলেও ভোটারদের নিরাপত্তা নিয়ে তেমন আলোচনা করা হচ্ছে না। এখন প্রশ্ন হলো, সংখ্যালঘু ভোটাররা কি নিরাপদে ভোট দিতে পারবে? তিনি বলেন, রাউজানের সংখ্যালঘু পরিবারে বাহির থেকে হুক লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরপেক্ষ মূল্যায়ন করে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আমরা দীপু দাসের বাড়িতেও গেলাম এবং ভয়াবহ একটা চিত্র দেখলাম। শুধু দীপু দাসের বাড়িতে না, ফরিদপুরের দিকে, মাদারীপুরের দিকে এরকম একটা ঘটনা ঘটেছে। নতুন একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হয়। আগুন দিয়ে মারা গেছে দীপু দাস, তাকে এনে রাস্তার মাঝখানে একটা গাছ, সেই গাছে এরকম একটা গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছে। তো একটা যে আমাদের মধ্যে সহিষ্ণুতার যে ধারণা বাংলাদেশে, এই সহিষ্ণুতা তো আমরা দেখতে পাচ্ছি না। এত অসহিষ্ণু একটা সমাজ যদি হয়, এটা তো খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতি আমাদের নাগরিকদের, রাজনীতিবিদদের এবং প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে সেভ করতে হবে, বাঁচাতে হবে। এবং সবচেয়ে আপনাদের এই রাউজান এলাকায় এখানে যারা বসতি আছেন, তাদের সংখ্যায় কিন্তু সনাতন ধর্মের লোকের একটা বড় জনগোষ্ঠী, সংখ্যালঘুর একটা বড় জনগোষ্ঠী। সেখানেই তারা যদি নিরাপদ থাকে, তাহলে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে অথবা আমাদের উপজেলা গ্রামে তারা কিন্তু বিচ্ছিন্নভাবে, সব জায়গায় তো এত গণবসতি নেই, এত লোক সেখানে নেই, সেখানে তো আরো বেশি তারা ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তিনি গত 1 ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম রাউজানে পৌরসভা এলাকার ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর হামলা ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস নেতৃত্বে এক নাগরিক প্রতিনিধি দলটি ঘটনাস্থলে যান। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এই প্রতিনিধি দলের প্রধান নির্বাহী জাকির হোসেন, হোমিও সাংবাদিক হাফেজ রশিদ খান, মানবাধিকার কর্মী দীপায়ন খিসা, আদিবাসী যুব ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বদেশ চাকমা, ব্লাড চট্টগ্রাম ইউনিটের স্টাফ আইনজীবী তাসনিয়া আল সুলতানা, সালিশ কেন্দ্রের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তাওহিদ আহমেদ রানা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রিয়জ্যোতি চাকমা। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।